সম্প্রতি একজন অভিনেত্রী এই শাড়িকাণ্ড নিয়ে সাংবাদিকের সঙ্গে একটা বাজে পরিস্থিতি, শিল্পী সাংবাদিকের সম্পর্ক তো আমরা জানি। খুবই পরিপূরক সম্পর্ক। আমি আমি আসলে খুবই ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন, এটা অ্যান্সার দিতে হবে আমাকে, বাট আমি বলবো যে এটার আরেকটু সুন্দর সমাধান হওয়া যেত। অনেক দূরে চলে গেছে, মানে এটা এত দূরে যাওয়ার মতো, হ্যাঁ একটা সেন্সিটিভ ইস্যু অবশ্যই, মানে ওই সেন্সিটিভ ইস্যুটা যদি একদম ফোনে আমরা যদি পরিবারের মতো পারিবারিকভাবে চুপিসারে এটা শেষ করতে পারতাম তাহলে হয়তো বেশি ভালো ছিল, রেদার দেন সোশ্যাল মিডিয়াতে এত যে তোলপাড় একটা। এবং মামুন ভাই আমাদের অনেক সিনিয়র একজন, তার ক্যারিয়ারে এই সময় এসে ক্যারিয়ারে এরকম একটা দাগ লাগায়, এটাও অবশ্যই কাম্য না, এটাও খারাপ লাগে। এই জিনিসটা আসলে আরও একটু সহজ সমাধান হলে ভালো হতো, এটাই আমার বলা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। নারী হিসেবে তো অনেক জায়গায় অনেক বাধা বিপত্তির শিকার হয়েছি, ওইটাই আর কি বলতে চাচ্ছিলাম যে নারী হিসেবে না দেখে যদি শুধু মানুষ হিসেবে ট্রিট করা যেত তাহলে খুব স্বস্তির হতো। মানে শুধু এই সমাজ কিছু জায়গায় আমাদেরকে একদমই শুধু নারী হওয়ার কারণে, জেন্ডার ডিসক্রিমিনেশনের কারণে কিছু অসুবিধায় ফেলে। হ্যাঁ, আমরা বলবো না যে শুধু অসুবিধা পাই, নারী হিসেবে সুবিধাও পাই, বাট এই অসুবিধাগুলো যদি একটু নিউট্রালাইজ করা যায় তাহলে আমাদের জন্য একটু আরাম হয় বাঁচতে। কি মানে করছি তো কাজ, খুব বলার মানে বড় কিছু বলার মতো এখনো করছি না, গতানুগতিক যেগুলো করছিলাম সেগুলোই করছি, বাট হ্যাঁ বড় কিছু অপেক্ষা করছি। আপনার নতুন দাম্পত্য জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের কেমন যেন হয়েও কাজ হয় না, কয়েকটা কাজই হয়েছিল, মানে কথা হয়েছিল, কিন্তু লাস্ট মোমেন্টে যে ওটা হয়নি। নিঃশ্বাস যে ওয়েব সিরিজ বা ফিল্ম, এটার জন্য আমাকে বলেছিল, সামহাও ওই সময়ে ব্যাটে বলে মেলেনি একদমই, মানে হি ওয়াজ অলসো দেয়ার, একটা ডাক্তারের ক্যারেক্টার ছিল, আমিও ডাক্তার, তো হি ওয়াজ লুকিং ফর মি, বাট সামহাও মেলেনি। বাট পরে দেখলাম কাজটা খুবই ভালো হয়েছে, আমার খুব আফসোস হলো যে আমি এটা কেন করলাম না। ইমন ভাইয়ের সাথে আমার অনেক কাজ হয়েছে, স্ক্রিন শেয়ার করা হয়েছে, সো সারিকা আপুর সাথেও ফরচুনেটলি আমার স্ক্রিন শেয়ার করা হয়েছে, সো আমি জানি তারা অ্যামেজিং অ্যাক্টর, তো এবং রায়ান রাফি হচ্ছে এটা ডিরেকশন দিয়েছে, সো অফকোর্স দুজনের কেমিস্ট্রি, তারপর রায়ান রাফির লেন্সে বা তার পয়েন্ট অফ ভিউ থেকে দুজনকে আবার নতুন করে দেখা, অফকোর্স আমি খুব এক্সাইটেড এটার জন্য।